হ্যালো ভাই বোন বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, বাংলাদেশ থেকে রাশিয়া যাওয়া পর্যন্ত কত টাকা খরচ হতে পারে। দেখেন, আপনারা প্রশ্ন কিন্তু করেন কত টাকা খরচ হতে পারে, তার মানে আপনারা চান একটা অনুমান যে ভাই আমি বাংলাদেশ থেকে রাশিয়াতে যাব, কত টাকা খরচ হতে পারে। সেই হিসাবে আমি একটা আনুমানিক আপনাকে একটা রেট বলি, আপনারা তখন আবার ওইটাকে বলেন যে ভাই এটা কি ফিক্সড নাকি। তা আপনি প্রশ্ন যেহেতু করেছেন কত টাকা খরচ হয় এটা জানার জন্য, আপনি এটা জানার জন্য প্রশ্ন করেছেন, আমি আপনাকে এটার কোনো রকম একটা ধারণা দিই। এটা অবশ্যই ফিক্সড না, এক একটা ইউনিভার্সিটি ভেদে খরচ এক এক রকম হয়ে থাকে। তাহলে আমি যেটা বলবো এটা ফিক্সড কিভাবে বলবো বলেন। তো আমি শুধু আপনাকে একটা ধারণা দিতে পারি এরকম খরচ হইতে পারে। তো প্রথমত বাংলাদেশ থেকে রাশিয়াতে আসার প্রসেসে আপনার প্রথম খরচ হচ্ছে ট্রান্সলেশন খরচ। এটা 10,000 এর আশপাশে নিয়ে থাকে অনেকেই। তার পরবর্তীতে আসে আপনার হচ্ছে যখন অফার লেটার ইনভাইটেশন লেটার চলে আসবে, আপনার মেডিকেল করতে হবে। মেডিকেল খরচে আপনার ওখানে যাবে হচ্ছে 6,400 টাকা। তারপরে আপনার আসে হচ্ছে এম্বাসি ফি। এম্বাসি ফি আপনি যদি নর্মাল ডেলিভারি নেন ভিসার, তাহলে আপনার 9,600 টাকা পড়বে এম্বাসি ফি। আপনি যদি আর্জেন্ট ডেলিভারি নেন তাহলে আপনার ফি পড়বে হচ্ছে এটা ডবল, 9,600 ডাবল। এরপরে আসি এয়ার টিকিটের ব্যাপারে। এয়ার টিকিটটাও কিন্তু এটা ফিক্সড টাকা না, এটা ফিক্সড বলা সম্ভব না। কারণ এয়ার টিকিট যখন অ্যাভেলেবেল পাওয়া যায় তখন এটার দাম কম থাকে, আর যখন এটা পাওয়া যায় না তখন কিন্তু এটার রেট বেশি থাকে। তো আপনার নর্মালি 60 থেকে 70-এর ভিতরে হয়ে যায় আশা করি। আমি গতবার আমার এক আঙ্কেলের 3টা স্টুডেন্টের জন্য এয়ার টিকিট কাটা লাগছিল 1,05,000 করে মেবি। তো এয়ার টিকিট কখনোই ফিক্সড বলা পসিবল না, এটা সময়ের সাথে এর দর কষাকষি হয়। যদি টিকিট অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা কমে পেয়ে যাবেন। এই তো গেল মোটামুটি বাংলাদেশি যত খরচ সবকিছু। এরপর আসে রাশিয়ান খরচ। এখন রাশিয়াতে কিন্তু টিউশন ফি, হোস্টেল ফি, 2টা মেডিকেল, ভিসা এক্সটেনশন, এরপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স, তারপরে থাকে হচ্ছে এয়ারপোর্ট পিক আপ। আমরা যারা রাশিয়ান ফাইল নিয়ে কাজ করি আমরা কিন্তু আপনাদেরকে একটা প্যাকেজ দিয়ে থাকি, যেই প্যাকেজের ভিতরে রাশিয়ান সমস্ত খরচ থাকে। এর বাইরে আপনার আর কোনো খরচ থাকে না। রাশিয়াতে আসার পরে আপনার শুধু খাওয়া বাদে আর কোনো খরচ লাগে না। তো এইগুলা এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম হয়ে থাকে। রাশিয়ার ইউনিভার্সিটির খরচের বিষয়টা এটা আনুমানিক যদি বলি আপনার টোটাল, তাহলে যদি মস্কো বা বড় বড় যে শহরগুলো আছে এগুলোতে আসেন তাহলে 5 থেকে 5.5, হয়তো সর্বোচ্চ গেলে 6। আর যদি মস্কো বড় বড় শহর এগুলা বাদে একটু নিম্নমানের বা মিডিয়াম ইউনিভার্সিটিগুলো চয়েস করেন তাহলে আপনার 4 থেকে 5 বা 5.5-এর ভিতরেই আশা করি যে হয়ে যাবে। এটা বাংলা টাকার হিসাব বলছি, 4 থেকে 5.5 এর মধ্যে হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওতে আপনার বাংলাদেশ থেকে রাশিয়া আসা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে এর একটা ন্যূনতম ধারণা আপনাদের দিতে পেরেছি। এবার আপনারা বলেন না যে ভাই যেগুলো বলেছেন সব কি ফিক্সড নাকি। তাই এটা কখনোই ফিক্সড না। আমি প্রথমে বলেছি এটা কখনোই ফিক্সড না। এটা আপনার ইউনিভার্সিটির টিউশন ফি কত পড়বে এটার উপর ডিপেন্ড করে। আমি শুধুমাত্র আপনাকে একটা ধারণা দিলাম যে টোটাল আপনার প্রসেসিংয়ে কত টাকা আনুমানিক খরচ আসতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। Пока-пока.